মায়ের সাথে তোমাদেরকেও আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। চলো ভিডিওটি সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটি হলো অনুকূল ঠাকুরের একটি আশ্রম, আর এখানে ডাক্তারবাবু বসেন। এখানে আমি বেশ কিছুদিন যাবৎ দেখাচ্ছি। ডাক্তারবাবু কিন্তু ভীষণ ভালো ওষুধ দেয়, তাই ঠিক করেছি এবার থেকে মাকেও এখানে দেখাবো। সেই জন্যই মাকে আজকে নিয়ে এসেছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই ভাবলাম মাকে একটু আশ্রমটা ঘুরিয়ে দেখাই। ভেতরে দেখার মতো সেরকম কিছু না থাকলেও আবার অনেক কিছু রয়েছে। এই দিকটাতে দেখো প্রচুর নাম প্লেট রয়েছে। কেউ যদি মারা যান, তার পরিবারের লোকজন চাইলে এভাবে নাম কিন্তু খোদাই করে রাখতে পারে, যেটা বহু বছর থেকে যাবে, তারা এসে দেখতে পারবে। এরকমভাবে কিন্তু পুরো আশ্রমটা সাজানো। দেখার মতো বিশেষ কিছু না থাকলেও যেন অনেক কিছু রয়েছে। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, ভীষণ ভালো লাগে আসলে পরে। আর দেখো ফুল গাছটা কিন্তু এই প্রথমবার দেখলাম। এই ফুল এর আগে কখনো আমি দেখিনি। ভীষণ ভালো লাগছিল ফুল গাছটা দেখে। পেছন দিকটাতে রয়েছে একটা ঘর, যার মধ্যে এত বড় বড় কড়াই আর প্রচুর খড়ি রাখা রয়েছে। 12 বছর পর পর এখানে কিন্তু একটা অনুষ্ঠান হয়। চলো এবার ওই দিকটাতে গিয়ে দেখি। মনে হচ্ছে দূর থেকে ফুলকপি লাগানো হয়েছে, আরো টুকিটাকি অনেক রকম সবজি রয়েছে। কাছে এসে দেখলাম এগুলো ফুলকপি নয়, ব্রকলি লাগানো হয়েছে। দূর থেকে মনে হচ্ছিল ফুলকপি। আর গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এরকম জিনিস দেখলে মনটা এমনিতেই ভরে যায়। মারও কিন্তু বেশ ভালো লাগছিল। আর অনেক গরু রয়েছে এই আশ্রমে, যেগুলো এরাই দেখাশোনা করে। সুন্দর শাকসবজির সঙ্গে সঙ্গে ফুলের বাগানও কিন্তু এরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করেছেন। আর এই দিকটাতে দেখো এই দরজা জানালার কাজগুলো আমার যেন ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যিনি এই কাজগুলো করেছেন তার হাতের কাজ খুবই নিখুঁত এবং নিপুণা। খুবই সুন্দর লাগছিল দেখে। কতটা সময় নিয়ে না জানি এই কাজগুলো করেছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। পুরো আশ্রমটাই মাকে একটু ঘুরিয়ে দেখালাম। আর মায়ের তো বেশ ভালো লাগছিল। এরপরে তো মাঝে মধ্যে নিয়ে আসতে হবে মাকে। 1 মাসের ওষুধ দিয়েছে, ওষুধটা শেষ হলে আবার নিয়ে আসবো। চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি আসার পথে একটু মাছ নিয়ে এসেছিলাম। মাছটা দুপুরবেলা রান্না করিনি, এখন সন্ধেবেলা মাছটা রান্না করব। আর এখানে ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু দেশি আলু। এই আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। সব কিছুই ভালো লাগে, কিন্তু মাছের ঝোলটা মনে হয় বেশি ভালো লাগে। একটু লাউয়ের ডগা পাতা দেব, সেজন্য ডগা পাতাগুলোও কেটে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে দিই। ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ আসলে কি হয়েছে জানো তো? গ্যাসটা না ফুরিয়ে গেছে। আর গ্যাসটা ভরতেও পারছি না, কারণ সার্ভার ডাউন, বুকিংয়ে প্রবলেম হচ্ছে। আর বুকিং না হলে তো গ্যাস পাওয়া যাবে না। সেই জন্য আমাকে এই উনুনে রান্না করতে হচ্ছে বাইরে, কারণ আমাদের রান্নাঘরে তো নিরামিষ হয়, আমিষ কিছু যায় না। তাই কিন্তু বাইরে আমি রান্না করছি। আর এই উনুনটা হলো আমার বিপদের সঙ্গী, কারণ সব সময় তো ওকে ব্যবহার করা হয় না। যখন গ্যাস ফুরিয়ে যায় তখনই কিন্তু ওকে টেনে বের করে ব্যবহার করা হয়। আবার গ্যাস চলে আসলে ওকে ওর জায়গায় রেখে দেওয়া হয়। ওইদিকে মাছগুলো ভাজতে দিয়েছি, আর এদিকে লঙ্কাটা বেটে নিই। আর আমাদের বাড়িতে বাটা মশলাটাই কিন্তু সব সময় ব্যবহার করা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো এবারে মাছগুলো তুলে নিই। আর আজকে আমাদের বাড়িতে এসেছে বোন, মামার মেয়ে। ও 2-3 দিন হলো ওই বাড়িতে এসেছে। আমাকে যাওয়ার জন্য ফোন করছিল। আমার হাতে একটু কাজ ছিল বলে আমি যেতে পারছিলাম না। তাই দুপুরবেলা ফোন করে বলল যে দিদি বিকেলবেলা আমি আর মা যাব। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো আজকে আর আসবে না, কিন্তু না, দেখছি সন্ধ্যের পরে ওরা এসে গেছে। ওরা যে টোটোটাতে আসবে বলেছিল, উনি নাকি অন্য জায়গায় ভাড়া মারতে গিয়েছিল, তাই আসতে একটু লেট হয়েছে। চলো এদিকে আলু সবজি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এদিকে ফুটতে থাক, আর আমি ওইদিকে একটু জিরে বেটে নিই। জিরেটা ভেজে রেখেছিলাম আগে, তাই খুব একটা কষ্টও হবে না। আর নামানোর আগে আগে দিয়ে দেবো।
আর এই যে দেখো সোনামা এসছে। সোনামা অনেক দিন পরে দেখা হলো। অবশ্য একটু ভুলে ভুলে গেছে আমাকে, খুব একটা আগের মতো কাছে আসছিল না। যাক, নতুন করে একটু একটু চেনা পরিচয় হচ্ছে। একটু কাছে এসছে, রান্না করছি বলে আমার সাথে রান্না করবে। হয়ে গেছে আমার মাছের ঝোল। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।